সাবস্ক্রাইব করুন। এক বাদশা, তার কোনো সন্তান হয়নি। একটা সন্তানের জন্য বছরের পর বছর এ মাজার ও মাজার, অলি আল্লাহর দরবার, ডাক্তার বুদ্ধি হাকিম কত কি না করল। অবশেষে আল্লাহর মেহেরবানিতে 12 বছর পর এক কন্যা সন্তান লাভ করে বাদশা বেগমের সে কি আনন্দ, সে কি খুশি, যে খুশি আনন্দের কোনো সীমা নেই। আল্লাহর দরবারে নামাজের পাটিতে বাদশা বেগম বারবার আল্লাহর শুকরিয়া আদায় করে। বাদশা কন্যা দেখতে দেখতে 12 বছরে পা দিল। যেমন রূপবতী তেমনি গুণবতী। বাদশার মহল যেন আলোয় আলোকিত করে রেখেছে। বেটির কাছে বাদশা হঠাৎ একটা ওয়াদা করে ফেলল, বেটি, আমি তোর শাদিতে এমন উপহার দেব যা পৃথিবীর কোনো বাপ তার কন্যাকে দেয়নি। মেয়ে জিজ্ঞেস করল, সে কি এমন উপহার আব্বা হুজুর? বাদশা বলল, দুনিয়ার যা কিছু আছে সব কিছু তোর শাদিতে উপহার দেব, একটাও বাদ দেব না। আরও কয়েক বছর পর উপযুক্ত সময়ে উপযুক্ত পাত্র বাদশা নির্বাচন করে ফেলল। বিয়ের দিন ঠিকঠাক হয়ে গেল। বাদশা 200-250 জনকে কাজে লাগিয়ে দিল দুনিয়ার সব কিছু উপহার সংগ্রহ করার জন্য। রোজ সকালে 200-250 জন বেরিয়ে যায়, গ্রাম থেকে শহর, দেশ থেকে বিদেশ। এই রকম দিনের পর দিন মাস অতিবাহিত হয়ে গেল। পাহাড় সম উপহার জমা হয়ে গেছে। কিন্তু সন্ধ্যার পর বাদশা দেখে অনেক কিছু বাকি রয়ে গেছে। দুনিয়ার সব কিছু সংগ্রহ করা সম্ভব হয়নি। বিয়ের দিন মাত্র 2 দিন বাকি। বাদশা পাগলের ন্যায় হয়ে গেল, জঙ্গলে বেরিয়ে পড়ল। আল্লাহকে জানালো, আল্লাহ, আমার একমাত্র কন্যা, তার কাছে ওয়াদা করেছি, সে ওয়াদা কি খিলাফ হয়ে যাবে? আমি কি পূরণ করতে পারবো না? বাদশা জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে নাজেহাল, হয়রান, পেরেশান হয়ে গেল। এমন সময় দেখতে পেল দূরে একটা গাছের গোড়ায় একটা ফকির, এক দরবেশ আল্লাহর জিকিরে মশগুল। হঠাৎ গম্ভীর আওয়াজে বাদশার নাম ধরে ফকির ডাকল, এই বাদশা, ইধারা। বাদশা অবাক হয়ে গেল তার নামটা ওই ফকিরের মুখে শুনে। সঙ্গে সঙ্গে বাদশা ফকিরের শরণাপন্ন হলো। কিসের পেরেশানি তোর? যদি আমি দূর করে দিতে পারি বল, আমায় খুলে বল। বাদশা বৃত্তান্ত বলল, হুজুর, আমার একমাত্র কন্যার কাছে ওয়াদা করেছি, তার বিয়েতে আমি দুনিয়ার সব কিছু উপহার দেব। কিন্তু 3 মাস কেটে গেল, দুনিয়ার সব কিছু জোগাড় করতে পারিনি। মেহেরবানি করে দয়া করে যদি আপনি পথ বলে দেন তাহলে আমার পেরেশানি দূর হয়ে যাবে হুজুর। ফকির দরবেশ বলল, আরে এ তো সামান্য ব্যাপার, মামুলি ব্যাপার, এখনই তোর সব পেরেশানি দূর হয়ে যাবে। বাদশা ফকিরের পায়ে লুটিয়ে পড়ল, বলুন হুজুর, বলুন। শোন, কাল সকালে বাজার থেকে একটা কোরআন শরীফ কিনে তোর মেয়ের হাতে দিবি, দুনিয়ার সব কিছু দেওয়া হয়ে যাবে, তোর ওয়াদা 100% পূরণ হবে। তার কারণ কোরআন সবার ঊর্ধ্বে। তাই ভাই, সেই কোরআনকে অন্তরে রাখলে দুনিয়ার সব কিছু পাওয়া যাবে, সব কিছু পাওয়া যাবে।